জল সংকটের খবরে চোখ রাখবো, যেখানে একদিকে হাওড়া, অন্যদিকে মালদায়। হাওড়ায় সেখানে বেলগাছিয়ায় নতুন পাইপলাইনের কাজ চলছিল, কিন্তু আচমকাই ধস, তার জেরে বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে গোটা উত্তর হাওড়া জুড়ে পানীয় জলের সরবরাহ বন্ধ। একইভাবে মালদাতে সেখানে পানীয় জলের পাইপই বেশ কিছু বাড়িতে পৌঁছয়নি, ফলে সেখানেও বেড়েছে ক্ষোভ। একদিকে হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে নির্জলা জল কষ্টে ভুগছেন একাধিক মানুষ। জল পরিষেবা কবে স্বাভাবিক হবে তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। আর অন্যদিকে মালদার ছবি দেখাবো, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তার এলাকাতেই তীব্র জল সংকট, আর যার জেরে সাধারণ মহিলারা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। জল ঘরে ঘরে নল এবং জল পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তা হচ্ছে না। গরমের শুরুতেই তীব্র জল কষ্টে ভুগছেন সাধারণ মানুষ। দুটো ছবি দেখতে পাচ্ছেন। ভরা বসন্তেই কেন এই জল সংকট, কোন জায়গা থেকে? শুরুতে হাওড়ার খোঁজ খবর নিই, কি পরিস্থিতি সেখানে, স্থানীয়রা কি বলছেন, প্রশাসন কি বলছেন, কতদিন বা চলবে এই জল সংকট জানবো। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, দেখো, জল সংকটকে ছাপিয়ে এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এলাকাবাসীর নিরাপত্তা। কারণ যে জলের পাইপলাইন বসাতে গিয়ে ওই যে আবর্জনা স্তূপ, হাওড়া ভাগাড়, বেলগাছিয়া, তার সামনের রাস্তা, গোটা এলাকা ফেটে গেছে। আমি পরপর তরুণের মাধ্যমে খুব দ্রুত ছবিগুলো দেখাতে চাইবো। একটা হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা বিভিন্নভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের এই হাই টেনশন খুঁটি, একেবারে বেঁকে চলে গেছে রাস্তার এক পাশে। এবং এই খুঁটি যদি ছিল না, এইরকম অবস্থা হয়েছে পাইপ ফেটে যাওয়ার পর। আশঙ্কা রয়েছে, ভয়ঙ্কর অবস্থা হয়েছে সব্যসাচী এই পাইপ ফেটে যাওয়ার পরে। এবং তার সঙ্গে একই যে নিকাশি পাইপ, সেখানেও যে জলের সরবরাহ সেটাও বন্ধ। ফলে গোটা এলাকা ফেটে গেছে, একদম আক্ষরিক অর্থে গোটা এলাকা ফেটে গেছে। তার কারণ হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে যত দূর পর্যন্ত যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় দেখছি বড় বড় বাড়ি, একতলা বাড়ি, ছোট বাড়ি, রাস্তা, সমস্ত কিছু ফেটে গেছে, বড় বড় ফাটল। এই দেখো পাশের এই ছবি, এই কিছুক্ষণ আগে হুড়মুড়িয়ে এই বাড়ির দেওয়ালটা ভেঙে গেল, পুরো ঘর ভেঙে পড়েছে এই মুহূর্তে। সেই ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু তরুণ। পুরো ঘর ভেঙে পড়েছে, কারণ দেওয়ালে ফাটল এবং তার সঙ্গে গোটা এলাকার রাস্তায় ফাটল। একটা রাস্তা ভেঙে আরেকটা রাস্তার উপর ওভারল্যাপ করে গেছে, মার্চ করে গেছে। অতএব তুমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলে, নিঃসন্দেহে এই মরার উপর খাড়ার ঘা হচ্ছে, এখানে এক ফোঁটা জল নেই কোনো বাড়িতে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাড়িতে জল থাকলো কি থাকলো না, তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে বাড়িগুলো কি থাকার মতো অবস্থায় আছে। কারণ ইতিমধ্যে আমরা দেখছি এই দেখো এই বাড়িটা কি বিপজ্জনকভাবে বেঁকে আছে। ঘরের ভেতর যেখানে তক্তপোষ পাতা রয়েছে, সেইখান থেকে পুরো বাড়িটা একদিকে হেলা। এবং বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এই গোটা এলাকা মাইকিং করে এই মুহূর্তে খালি করার নির্দেশ দিচ্ছে হাওড়া পুরসভা এবং হাওড়া পুলিশ। একটা গোটা বস্তি এলাকা, এই বস্তি এলাকার কোনো বাড়ি নিরাপদ নয়, কারণ মাটির নিচে যেভাবে পাইপলাইনে ফাটল, তার সরাসরি প্রভাবে একটা গোটা বস্তি কার্যত ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে। ইতিমধ্যেই এই বস্তির অন্তত 10টা বাড়ি, এই বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ছে, একটু একটু করে অংশ ভেঙে পড়ছে। এবং তার সঙ্গে অবশ্যই দেখাবো সেই ছবি, যে মূল যে ভাগাড়, সেখান থেকে এই এলাকা অর্থাৎ বস্তি এলাকা, এটাকে আলাদা করার জন্য একটা পাঁচিল দেওয়া হয়েছিল, শক্তপোক্ত গাঁথনির পাঁচিল। সেই পাঁচিলটাও কিন্তু মিনিট 10 আগে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং তাতেই বাড়ছে বিপদ। তার কারণ ভাগাড়ের নিচে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবর্জনা স্তূপের চাপে এই পাইপলাইন ফেটে একটার পর একটা এলাকা বসে যাচ্ছে, সেই ভারসাম্য রাখতে না পেরে এবার যদি এই বাউন্ডারি ওয়াল বা পাঁচিলটাও এভাবে ভেঙে পড়ে থাকে সামনে, তাহলে অবধারিতভাবেই এর পরের ভাঙন এটা কিন্তু ভেঙে গেছে নয়, ভাঙার আশঙ্কা আরো রয়েছে এলাকার বিভিন্ন জায়গা। অয়ন, আবার আমি জানি না এটা বাড়াবাড়ি হবে কিনা, আমার যোশী মঠের কথা মনে পড়ছে। এরকমই এলাকায় সেটার কারণ অন্য ছিল, কিন্তু এভাবে আমি কখনো দেখিনি। একটা বিস্তীর্ণ এলাকা পাইপ ফেটে গিয়ে এরকম ভেঙে যাচ্ছে, বাড়ি ঘরদোর ভেঙে যাচ্ছে। এবং রাস্তা, যে রাস্তা তুমি বলছো কিছুক্ষণ আগেই এরকম হয়েছে, লাইট পোস্ট উপড়ে গেছে, দেওয়াল ভেঙে পড়ছে, ভয়ঙ্কর ঘটনা। দেখো কি ছবি, দেখো আমি এখন দেখাচ্ছি তোমাকে। এটা একটা রাস্তা ছিল যেটা এখান থেকে অর্থাৎ ভাগাড় থেকে একদম সোজা চলে গেছে প্রায় 1 কিলোমিটার। রাস্তাটার মধ্যে ঠিক কীরকম ভাঙন দেখো, এবং এই ভাঙনটা বাড়তে বাড়তে এখানে এমন জায়গায় গেছে ফাটলটা, ঠিক এর ওপরে এই যে
সেই হাই টেনশন বিদ্যুতের খুঁটি একেবারে আড়াআড়ি হেলে আছে একদিকে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকে। যদি এই খুঁটিটা এইভাবে ভেঙে বস্তির উপর পড়ে, এবং এখনো পর্যন্ত আমাদের একথা জানা নেই যে এই খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে নাকি বিদ্যুৎ সরবরাহ বহাল আছে, তাহলে আরও বড় বিপর্যয়। অর্থাৎ সব মিলিয়ে একটা পাইপলাইনের ফাটলকে কেন্দ্র করে এত বড় বিপর্যয় সাক্ষী গোটা এলাকা। তারা এর আগে কোনোদিন এরকম ভয়াবহ দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি হননি। অয়ন, সঙ্গে থাকো, যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের তরফে একটু বক্তব্য কি আসছে শুনি। অনেকবার আমরা জানিয়েছি সরকারকে যে আমাদের জন্য একটা ব্যবস্থাপনা নেই, কিন্তু এখনো শুনিনি। এখনো আমরা হাত জোর করে বলছি, পুরো প্রতিবেশীরা, এখানকার পুরো বাসিন্দারা রয়েছে, পুরো পাড়া প্রতিবেশী, যে আমাদের জন্য একটা ব্যবস্থা নিন। আমি দিদিকে বলতে চাইছি, দিদি আমাদের এই বেলগেছিয়া ভাগাড়ের জন্য, আমাদের গরিব মানুষদের জন্য আপনি ভাবুন। সব জায়গায় আপনি পুনর্বাসন দিচ্ছেন, আমাদের জন্য একটা ভাবুন। আমরা কোথায় যাব এখন? এই অবস্থায় আমরা কোথায় যাব? ফুটপাত ছাড়া আমাদের কোনো উপায় নেই এখন। মানুষের বক্তব্য শুনুন, এবং এই পরিস্থিতির পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশ আধিকারিকদের বক্তব্য আমরা পেয়েছি, কি জানাচ্ছেন তারা, শোনাব। এটা কাজ যেটা যতদূর আমাদের মানে জানা হয়েছে যে 5-6 দিন হয়তো লাগবে, 4-5 দিন, মানে সেই স্যাটারডে সানডে নিয়ে আমরা ভাবছি। গুডস ভেহিকেলের রেস্ট্রিকশন করা হচ্ছে, অন্য মানে ডাইভার্শন করা হচ্ছে, যাতে কোনা মোড় থেকে আপনার বেলগাছিয়া হয়ে যে গাড়িগুলো সালকিয়া যেত সেইগুলো ইস্ট ওয়েস্ট বাইপাস ধরে মানে ফাঁসিতলা হয়ে সেগুলোকে নর্থ হাওড়ায় নিয়ে যাওয়া হবে, বা তারা বালি দিক থেকে নর্থ হাওড়ায় ঢুকতে পারবেন। আর পুরসভার তরফ থেকে এই সমস্যা নিয়ে ঠিক কি বলা হচ্ছে শোনাই আপনাদের। ভোরবেলা প্রায় 2:30 সময় আবার এই থ্রাশটা আসে, আর এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। পুরো যে কাজটা কমপ্লিট হয়ে গেছিল, ভোরের বেলা থেকে আমরা জলটাকে দিয়ে দিতে পারতাম, সেই জায়গায় পাইপ কিন্তু আবার ডিসলোকেট হয়ে যায়। বর্তমানে এইখানে আমাদের জল দেওয়াটা, এই জায়গাটা এই পাইপ লাইন থেকে ইমিডিয়েট, কারণ আবার কি হবে না হবে আমরা বুঝতে পারছি না। সেই ট্রাফিক পারমিশনটা এখন আমরা পেয়ে গেছি, আমরা কাজ শুরু করে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।